অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। এখন আমরা গণিত বোর্ড বইয়ের ধারাবাহিক আলোচনায় 2.1 অনুশীলনীর 15 নং প্রশ্নের সমাধানটা করব। তবে চলো শুরু করি। প্রশ্ন বলা হয়েছে, রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত? মানে তিনি প্রতি 100 টাকায় কয় টাকা করে মুনাফা দিয়েছিলেন। এখানে উনি দুই ধরনের টাকা নিয়েছেন। একটা নিয়েছেন হলো 3 বছরের জন্য 10,000 টাকা, আর এক ধরনের আর এক ভাগে টাকা নিয়েছেন হলো 4 বছরের জন্য 15,000 টাকা নিয়ে উনি সর্বসাকুল্যে যখন ব্যাংকে মুনাফা দিলেন, তো উনি সর্বমোট 9,900 টাকা মুনাফা দিলেন। এই টাকা আর এই টাকার মুনাফা যা আসে এটা হিসাব করে উনি সর্বমোট 9,900 টাকা মুনাফা দিলেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে আমরা অঙ্কটাকে চেষ্টা করব 3 ভাবে করতে। একটা হলো সূত্র দিয়ে, আর একটা আমাদের ঐকিক নিয়মের মতো করে, দুইটা। তো সূত্র মতো করে এটা বিস্তারিত বলবো, আর বলে তোমাদেরকে ধারণা দিয়ে দেবো। ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ইনশাল্লাহ সেটা সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো দেখো, এখানে উনি কি করেছেন। প্রথম ক্ষেত্রে হলো 3 বছরের জন্য 10,000 টাকা। তো এখানে তার মুনাফা মূলধন হলো 10,000 আর সময় হলো 3। আর দ্বিতীয় ক্ষেত্রে হলো মূলধন হলো 15,000, সময় হলো 4 বছর। এখন আমরা দেই প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে পি আসল লিখি। আসল পি সমান 10,000 টাকা, সময় এন সমান 3 বছর, আর মুনাফার হার আর সময় আমরা এটাকে R% দিলাম। তাহলে আমরা জানি I ইকুয়াল টু কত? I সমান PNR। I হলো মুনাফা, PNR মানে মূলধন গুণ সময় গুণ মুনাফার হার সমান। এখন শুধু আমরা এদের মানগুলি বসিয়ে দিই। P ইকুয়াল টু কত? 10,000 গুণ N সমান 3, আর সমান 100/R। একটা দুইটা শূন্য কাটা, সমান 3 100-তে 300 আর। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো, P ইকুয়াল টু 15,000, N ইকুয়াল টু 4। দ্বিতীয় ক্ষেত্রে P সমান 15,000 টাকা আসল P ইকুয়াল টু
সময় n সমান 4 বছর। মুনাফার হার r সমান r/100। এখন i ইকুয়াল টু কত আমরা জানি, i ইকুয়াল টু i ইকুয়াল PNR। এখন আগের PNR এর মান যা, এর মান কিন্তু তা নয়। তো এই ক্ষেত্রে P এর মান যেটা সেটা লিখি। P এর মান হলো 15,000 গুণ n এর মান 4, r এর মান 100/r, 1 2 1 2 শূন্য কাটা সমান কত, 4 15 60 আর একটা শূন্য, মানে 600 আর r। এখানে দেখো দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মুনাফা হয়েছিল 308 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হয়েছিল 608 টাকা। এই 2 টাকা মিলেই হয়েছিল কত, 9,900 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতো বলতে পারি 300R যোগ 600R সমান 9,900 টাকা। প্রশ্ন মতো 300R যোগ 600R সমান 9,900, বা 600 আর 300 যোগ করলে হয় 900, আর সমান 9,900 টাকা। বা এটা সংখ্যা, এটা হলো সহগ, দুটো সহগ, একটা সংখ্যা সহগ যদি পাশাপাশি থাকে তাহলে তাদের সম্পর্ক হলো গুণ সম্পর্ক। অন্য কোনো সম্পর্ক থাকলে এদের মধ্যে চিহ্ন দেওয়াই থাকবে, যোগ বিয়োগ ভাগ এগুলো, কিন্তু গুণ থাকলে সে চিহ্নটা দেওয়া থাকে না। অতএব এদের সম্পর্ক হলো গুণ সম্পর্ক। এই পাশে গুণ থাকলে আমরা সমীকরণের নিয়ম আগেই জানি, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে গুণ আছে, ও পাশে যে ভাগ হবে, তাহলে আর ইকুয়াল টু কত, ভাগ, এই 900 ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হয়, ডান পাশেরটা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে ডান পাশের 9,900 টাকা কোথায় আছে, উপরে, নিচে কি মনে মনে একটা 1, তাহলে 9,900 টাকা উপরে, তাহলে এই 900 চলে যাবে নিচে, এটার সাথে গুণ হয়ে 900, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 9 99 গুণিত পাওয়া যায় 11 বার, সুতরাং আর সমান 11। সুতরাং মুনাফা 11%। এটা উত্তর। তো বন্ধুরা, আশা করি তোমরা এর করে বুঝতে পেরেছো। আমরা বলেছিলাম এটা আরো কয়েকভাবে করা যায়, আমরা আরেকভাবে করতে পারি, এভাবে যে অথবা লিখি। এখানে দেখো 3 বছরের জন্য 10,000 টাকা উনি নিয়েছিল। এখন আমরা বের করার চেষ্টা করি যে 1 বছরের জন্য নিলে 3 বছরের জন্য 10,000 টাকা নিয়েছিল, নিয়ে উনি তো একটা লাভ দিয়েছিল। তো ঠিক এখন ওই পরিমাণ লাভ যদি উনি 1 বছরের জন্য 1 বছরের মধ্যে দিতে হয়, তাহলে কি করতে হবে, এই টাকাটার নিশ্চয়ই এই সময়ের গুণফলের সমান টাকা হইতে হবে। তাহলে আমরা লিখি যে 3 বছরের জন্য 10,000 টাকা সমান কত, 10,000 গুণ 3, বা
সরি, এখানে আমরা লিখতে হইতো বা 1 বছরের জন্য 10,000 গুণ 3 বা কত 30,000 টাকার সমতুল মূলধন, সমতুল ঋণ মানে কি, উনি 3 বছরের জন্য 10,000 টাকা নিলে যে লাভটা দিতে হবে, মুনাফাটা দিতে হবে, ওই পরিমাণ মুনাফা দিতে হলে 1 বছরের জন্য দিতে হয়, তাহলে কি এই সময়ের সাথে মূলধনের গুণফলের সমান টাকা, সময়ের সাথে মূলধনের গুণফল যা হবে সেই পরিমাণ টাকা তার 1 বছরে ঋণ নিলেই শুধুমাত্র সেই টাকা উনি মুনাফা দিবেন। আবার 4 বছরের জন্য 15,000 টাকা সমান 1 বছরের জন্য 15,000 গুণ 4 বা 4 15 60, আর হলো 3টা শূন্য, 60,000 টাকার সমতুল ঋণ। এখন এই টাকা উনি নিতে পারে, অথবা 30,000 টাকা নিলে উনি, 10,000 টাকা নিলে 3 বছরে যে মুনাফা দেবে, 30,000 টাকা নিলে 1 বছরে সেই পরিমাণ মুনাফাই দিবে। তাহলে মোট ঋণ কত হয়? মোট সমতুল ঋণ কত? বসে 30,000 আর এর পাশে 60,000 বা 1 2 3 4, 1 2 3 4, 4টা শূন্য বসে 1 2 3 4 টাকা, আর 4 3 9, তাহলে 90,000 টাকা সমতুল ঋণ হলো 90,000 টাকা। তাহলে যদি এইভাবে বিভিন্ন ভাগে ভাগে এবং সময়ের যে পার্থক্য আছে, এই পার্থক্য না নিয়ে যদি উনি একইবারে 90,000 টাকা নেন, তাহলে ওই সেই পরিমাণ ঋণে দিতে হয়, মানে এই 9,900 টাকা। তাহলে আমরা বলতে পারি 90,000 টাকার 1 বছরের মুনাফা কত? 9,900 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম, অবশ্যই মূলধন কমে গেছে, তাই মুনাফাও কমবে। তাহলে ভাগ হলো ডান পাশেটা উপরে, বাম পাশেটা নিচে, 1 2 3 4। সুতরাং যেহেতু আমরা জানি শতকরা চাইলে তৃতীয় লাইনে 100 দিতে হয়, কারণ শতকরা অর্থই হলো প্রতি 100-তে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কম, তাহলে এর চেয়ে বেশি হবে। তাহলে আমরা জানি যে এই দ্বিতীয় লাইনে যা ছিল তা হুবহু লিখতে হবে, 9,900 আর নিচে 90,000 গুণ, এইটা উপরে যাবে, গুণ হলে উপরে যায়, তাহলে 100। 1 2 1 2 1 2 1 2 9 99 মধ্যে কয়বার যায়? 9 11 99 সমান 11 টাকা। উত্তর মুনাফা 11%। তো বন্ধুরা, আমরা
আরও আমরা অনেকভাবে করতে পারি। যে এরকম যদি আমরা ধরি যে মনে করি মুনাফা হার কত আর, তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে কম, তাহলে উপরে 100 নিচে উপরে এ আর নিচে 100, সুতরাং 10,000 টাকা। এই 10,000 টাকা নিচ্ছিল, তো 10,000 টাকা 3 বছরের মুনাফা কত ওটা আমরা নিশ্চয়ই পারি। সেরকম লিখবো, লিখলে একটা মুনাফা বের হবে। আবার লিখবো যে আবার সেই একইভাবে যদি আমরা লিখি যে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, একে কত আর 15,000 টাকা 4 বছরের মুনাফা কত সেটা বের হবে। আগে যে মুনাফা বেরোলো আর পরে যে মুনাফা বেরোলো দুইটার যোগ করলে তাদের সেই মুনাফার সমষ্টি হবে কত, ওই 9,900 টাকায়। তারপরে সমীকরণ করে তোমরা অবশ্যই সেখানে আর এর মান বের করতে পারবে এবং সেটাও 11ই বেরোবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।